আজকের যে সিলেট ইউনাইটেডের একটা আজকে সভাপতি, আজকে দাবিগুলো অনেক কিছু দাবি আছে, যার কারণে অনেক বাইনতে দাবি উঠে এটা। আর আমি একটা উঠাইতাম স্যার, যেমন দরকার বাংলাদেশ হাই কমিশনার বাংলাদেশ হাই কমিশনার যে ধরনের আমরা কষ্ট দেওয়া, এগুলো যেন একটু তারা বুঝেন, জানেন। আর আমরা ঈদের সজ্জন বা চিন্তার কাজও নেই, তো আমরা লাগে সুবিধা সিলেটি, বিশেষ করে আমরা যেমন ধর মুরব্বিয়ান আছেন, আমরা মাছ আছেন, দাদা আছেন, তারা অনেক প্রবলেম হইয়া যার কারণে এখানে। এরপরে সিলেটও আরও কিছু আছে, যেমন ধর আমরা সিলেট এয়ারপোর্টে অনেক প্রবলেম আছে, যেমন ধর লাগেজ খোলা হয়ে যায়, অনেক কিছু নেওয়া হয়ে যায়, যার কারণে একটা তার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া হয় আর আইন হতে তারা নেওয়া হয়। আমরা মূল দাবি হইল আমরা সিলেট যাই বিমানে কিন্তু টিকিটগুলো আমরা প্রচুর দামে থাকে, আমরা অন্য বিমানে যেতে হয়। যদি সরকারে আমরা টিকিটটা কমাইয়া দেয়, আমরা ইংল্যান্ড থেকে ম্যানচেস্টার থেকে বা ইত্তর এয়ারপোর্ট থেকে আমরা 12 ঘন্টা বা 10 ঘন্টা আমরা যাই সিলেট এয়ারপোর্টে গিয়া আরে পরেশানি হয় আমরা। যেমন লাগেজ টাইম মতো মিলে না, টানাটানি থাকে, এগুলো বন্ধ করতে হবে। আর আমরা সিলেট যে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু কোনো কামে নাই। কারণ আজ যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখা হয়েছে, যদি এমিরাত, সৌদি এয়ারলাইন্স বা টার্কি এয়ারলাইন্স বা যে কোনো এয়ারলাইন্স, ইন্ডিয়ান এয়ারলাইন্স যায় আমরা বাংলাদেশও সিলেট নামে, তা আমরা সিলেটের খুব ফায়দা হইতো, বুঝলি। সিলেট বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য হইতো, কিন্তু এগুলো আমরা আজ মধ্যে কিন্তু করেন না, বুঝলি। আমি মূল দাবি হইলেও আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা সিলেট এয়ারপোর্টটারে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমরা করতে পারি। বৈষম্যহীন সমাজ গড়ায় কিন্তু সিলেটেরাই সবার আগে সব সময় বৈষম্যের শিকার। আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। ঢাকাতে আপনি যেখানে 800 পাউন্ডে যেতে পারবেন একটা টিকিট, মানে রিটার্ন, হয়ারেজ আপনার সিলেট যেতে 1200 থেকে 1400, অথচ সিলেট প্লেনটা আগে নামে আর ঢাকাতে পড়ে যায়। কিন্তু কার্গোতে বলেন আর বিমানে বলেন, এই সমস্ত জিনিস নিয়ে আর দাবি দাবা করতে চাই না। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।